আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিপিএমের মিছিল ঘিরে রণক্ষেত্র দুর্গাপুর। পার্টি অফিসে আগুন, পরপর বাইক ভেঙে তছনছ। তৃণমূলের সঙ্গে সংঘর্ষে বোমাবাজি। বলেছিলাম বদল চাই, বদলা নয়। এখন বলছি যেটা করা দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন। ক্ষমতা থাকলে 7 দিনে ধর্ষণের শাস্তি ফাঁসি দিতাম। আগামী সপ্তাহে বিধানসভা ডেকে ধর্ষণ বিরোধী আইনের বিল পাশ করাবো, তারপর রাজ্যপালকে পাঠাবো, দেখি কি করেন। মন্তব্য মমতার। আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না। মুখ্যমন্ত্রী যদি বলছেন যে এটার মধ্যে একটা প্রচ্ছন্ন থ্রেট আছে, যে এখনো অ্যাকশন নিয়ে চাইলে আমি অ্যাকশন নিতে পারি, আমরাও স্পষ্ট বলতে চাই যে এই যে কাজে ফিরতে পারছি না, এটা দায়টা কিন্তু আমাদের নয়, এই দায়টা কিন্তু সরকারের। সরকার সদিচ্ছা দেখালে আমরাও সেক্ষেত্রে কাজে ফিরতে পারি। বিনীত গোয়েল যিনি এত অসংবেদনশীল ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন, তাকে পদত্যাগ কেন করানো হচ্ছে না? এই প্রথম আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি দিচ্ছেন, দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছেন। ধর্ষণ বিরোধী আইন প্রণয়ন না করলে 3 মাসের মধ্যে দিল্লিতে বড় আন্দোলন। দলগতভাবে কেন্দ্রকে চিঠি লিখব, কেন্দ্র না আনলে প্রাইভেট মেম্বার বিল আনবো, ঘোষণা অভিষেকের। আরজিকর মেডিকেলে সিবিআই তদন্ত নিয়ে একসুরে প্রশ্ন মমতা অভিষেকের। যত তদন্ত একটারও কোনো সুরাহা হয়নি। কড়া ধর্ষণ বিরোধী আইনের দাবিতে শুক্রবার থেকে টানা 3 দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা তৃণমূলের। রাতারাতি নোটবন্দি, লকডাউন হয়, কেন আইন হয় না, প্রশ্ন অভিষেকের। আরজিকর কাণ্ডের জের আইএমএ থেকে সাসপেন্ড সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত আইএমএর ডিসিপ্লিনারি কমিটির। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর আইএমএর জাতীয় সভাপতির নেতৃত্বে কমিটি গঠন হয়। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার সময় সন্দীপ ঘোষের সংবেদনশীলতার অভাব ধরা পড়ে, মন্তব্য আইএমএর। আরজিকর মেডিকেল নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি। যা হয়েছে তাতে হতাশ, আতঙ্কিত। নারী নির্যাতন অনেক হয়েছে, আর বরদাস্ত নয় বলে কড়া বার্তা। মহামান্য রাষ্ট্রপতি, আপনার আরজিকরের পর স্টেটমেন্ট করার কথা মনে হলো। এই সামাজিক ব্যাধি গোটা দেশে জঘন্য ঘটনাগুলো ঘটে চলেছে পরের পর। দৈনিক গড়ে 90টা। লজ্জা। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, আপনার তখন মনে হলো না ভয়ঙ্কর, ভয়াবহ? ভাতপাড়ায় গুলি, গুরুতর জখম 1, আনা হলো হাসপাতালে, আহত আরো 1। পুলিশের সামনেই বোমা মেরে 7 রাউন্ড গুলি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের, দাবি অর্জুনের, গ্রেপ্তার 8। গুলির পর থমথমে এলাকা, মুখোমুখি অর্জুন সিং, সোমনাথ শ্যাম। দুদলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, পরিস্থিতি সামলাতে হিমশিম খেল পুলিশ। শিয়ালদার কোলে মার্কেটে তুলকালাম, দোকান বন্ধের আর্জি সজলের, তেড়ে গেলেন তৃণমূল কর্মীরা, পরে অবরোধ, আগুন, উস্কানির অভিযোগে বাড়ি থেকে গ্রেপ্তার সজল ঘোষ। মানকুণ্ডুতে সংঘর্ষ, হিনমোটরে খণ্ডযুদ্ধ, চাপাডালিতে বন্ধ সমর্থকদের দাদাগিরি, গাড়িতে লাঠি, শিউরি রামপুরহাটে তুমুল অশান্তি। হাওড়ার পঞ্চানন তলায় পুলিশ বিজেপি হাতাহাতি, শ্যামবাজারে গ্রেপ্তার লকেট রাহুল, বাগুইয়াটিতে বাধা সুকান্ত দেবশ্রীকে, সল্টলেকে আটক শ্রমিক। বিজেপির ঢাকা 12 ঘন্টার বাংলা বন্ধ ঘিরে মালদা জামুরিয়ায় উত্তেজনা, শিউরিতে পথ অবরোধ, গ্রেপ্তার বিজেপি কর্মী, তুমুল উত্তেজনা, বেলদাতে উত্তপ্ত পরিস্থিতি। নবান্ন অভিযানের 24 ঘন্টার মধ্যে একদিনে 3 অভিযানের হুঙ্কার শুভেন্দু। প্রস্তুত থাকুন, একদিনে 3টে অভিযান হবে, নবান্ন, লালবাজার, কালীঘাট। নবান্ন অভিযানে তুলকালাম, ট্রাফিক সার্জেন্টের একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা, বাবুঘাটের কাছে এলোপাথারি ঢিল, একটি চোখের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই এর টিম, এ নিয়ে 12 দিন। সিজিওতেও আজও এলেন সন্দীপ ঘোষ, শ্যামবাজার থেকে মিছিল জুনিয়র চিকিৎসকদের।